হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, বলা হচ্ছে কে এর কোন মানের জন্য kx প্লাস 2y মাইনাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0 এই সমীকরণটা, এবং এখানে যে সমীকরণটা দেওয়া আছে 2x প্লাস ky প্লাস কে প্লাস 6, এই সহ সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে, তা নির্ণয় করো। তো আমাদের একটা সমীকরণ যদি এরকম হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণ হয় a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে এই দুটি সমীকরণের অসংখ্য সমাধান পাবো। অসংখ্য সমাধান থাকবে যদি a1 বাই a2 ইকুয়াল টু হয় b1 বাই b2 ইকুয়াল টু হয় c1 বাই c2। তো আমরা এখানে দেখো বাম দিকেও আমরা এখানে যে দুটো সমীকরণ দেওয়া আছে kx প্লাস 2y মাইনাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে কিনা 2x প্লাস কে ওয়াই প্লাস কে প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে দুটি সহ সমীকরণ দেওয়া আছে, এর অসংখ্য সমাধান তাহলে থাকলে কি হবে না, এখানে হবে কে বাই 2 ইকুয়াল টু 2 বাই কে ইকুয়াল টু মাইনাস কে মাইনাস 10 বাই কে প্লাস 6, এরকম আসবে একটা। তো আমরা এখানে দেখো এই দুটো অংশ যদি তুলনা করে দিই, আমরা এখান থেকে তাহলে কি পাবো না, এখান থেকে আমরা পাবো কে স্কোয়ার ইকুয়াল টু 4, কারণ কোনাকুনি গুণ হয়ে যাবে, এই দুটো অংশ তুলনা করলে আমরা এরকম পাচ্ছি যে কে স্কোয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কে কি আসছে না প্লাস মাইনাস 2। আচ্ছা, তো এরপরে আমরা কি করছি, এখানে এই দুটো তুলনা করছি। তাহলে এই দুটো তুলনা করলে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে 2k প্লাস 12, আমরা কোনাকুনি অলরেডি গুণ করে দিচ্ছি এখানে, তাহলে আমরা এবং এখানে পাবো মাইনাস কে ইন্টু কে মাইনাস 10, এরকম টাইপের একটা আসবে মাইনাস কে ইন্টু, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2k প্লাস 12 ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার প্লাস 10k, কারণ এখানে মাইনাস কে এবং মাইনাস 10 গুণ হওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এই কে স্কোয়ারকে বাম দিকে আনলাম এবং এই 10k কেও বাম দিকে আনলাম, তাহলে পাচ্ছি কে স্কোয়ার এখানে 2k, এবং এই 10k এটা যখন বাম দিকে আসবে হয়ে যাবে মাইনাস 10k, এবং এরকম থাকবে প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, দেখো কে স্কোয়ার মাইনাস 8k প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, দেখো কে স্কোয়ার, আমরা একটা মিডিল টার্ম করব, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব এই রাশিটাকে। তাহলে এই রাশিটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার জন্য, এই অংশটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার জন্য আমরা এই মাইনাস 8k কে ভাঙতে হবে আমাদেরকে, কিরম হবে না মাইনাস 6k মাইনাস 2k, এবং এটা যেমন ছিল থাকলো। তো আমরা প্রথম দুটো রাশি থেকে কে কমন নিলাম, তাহলে আমাদের আসছে কে মাইনাস 6। দ্বিতীয় দুটো রাশি থেকে কে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে আমরা আবার পেয়ে যাব কে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখান থেকে কী পাচ্ছি না কে মাইনাস 6 আর কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এটা মানে কি বোঝানো হচ্ছে, অতএব হয় কে মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে না কে মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে, কে মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে এটা ইমপ্লাই করে কে এর মান 6, আর কে মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এটা ইমপ্লাই করে কে এর মান 2। তো দেখো আমরা আগে একটা কে এর সমীকরণ সমাধান করেছিলাম এইখানটায়, তো এখান থেকেও আমরা কি পাচ্ছিলাম যে হয় কে এর মান প্লাস 2 অথবা মাইনাস 2। আবার আমরা এখানে সমাধান করে কি পেলাম, কে এর মান হয় প্লাস 6 অথবা প্লাস 2। তাহলে উভয় পক্ষে আমি দুটো মানে কে এর যে দুটো সমীকরণের যে সমাধান তাদের যদি তুলনা করি, দুটো ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কে ইকুয়াল টু 2 এই টার্মটা কমন আছে দুটো ক্ষেত্রেই, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে কে ইকুয়াল টু 2 হলে
সহজ সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। কারণ দেখো এই কে ইকুয়াল টু 2 মানটার জন্য আমাদের এখানে তাহলে কি হবে, এই সম্পূর্ণ যে আমরা সমতাটা যেখানে এখানে লিখেছিলাম এইটা পুরোটাই ভ্যালিড হবে কে, কারণ আমরা দুটো আলাদা আলাদা তুলনা করে দেখো দুটো ক্ষেত্রেই কে ইকুয়াল টু 2 পাচ্ছি, সেই কারণে এখানে কে এর মানটা 2 হবে। তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।